एमएलए कल्याणी साहा रायनि चाइथमुंबाय तेलियामुरा हायर सेकेंडारी स्कुलनि थोंनख्लाव 2 कोटी हाई रां सोबायै तांजागै तंखा कताल बेरेमनि इनडोर स्टेडियाम ओ स्टेडियाम तांजाखे तेलियामुरा बखाकसे ताई खुवाई हांकरनि थोंमुं ताई हुकुमनि सामुं रगो तेबो चासामुं फाइनाय फासालो ओ तांजागै तंमनि स्टेडियाम रगनि सामुं रगनो थाङै बेरायनाय खा एमएलए कल्याणी साहा राय लगियो तंखा तेलियामुरा म्युनिसिपल काउन्सिलनि काउन्सिलर धीराज चौधरी तै अपर्णा सिल बरक तांजागै तंमनि सामुं रगनि स्किम रगनो चासारै ताङै तंनाय कुचुक बेरामनि तांक्रा रगबो कक साका तै सामुंनि क्वालिटी रगनोबो जाय जायखे तां बिहनै कक तागि मुरखा তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট আমার ফার্স্ট প্রায়োরিটি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি। তো আজকে এই মুহূর্তে আমরা রয়েছি তেলিয়ামুড়া বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। আমরা ইনডোর স্টেডিয়ামটা দেখছি, এটা নির্মীয়মান আগামী কয়েক মাসের মধ্যে তার কাজ সম্পন্ন হবে। তেলিয়ামুড়াবাসীর বিশেষ করে তেলিয়ামুড়ার যুবক যুবতীদের একটা প্রচণ্ড ইচ্ছে ছিল একটা ইনডোর স্টেডিয়াম করার। তাদের এই চাহিদাকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলি এবং রাজ্যের যুব বিষয়ক কল্যাণ মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় গত বছর এটার জন্য আমাকে ফান্ড ইস্যু করেন, ফান্ড স্যাংশন করেন এবং সেই মোতাবেক টেন্ডার হয়ে কাজ শুরু হয় এবং যতটুকু জেনেছি আগামী কয়েক মাসের মধ্যে সেই কমপ্লেক্স আমাদের ইনডোর স্টেডিয়াম কমপ্লেক্স আমাদের শেষ হয়ে যাবে এবং আমরা ছেলে মেয়েদের জন্য সেটাও ওপেন করে দেব। এতে করে আপনার লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বিভিন্ন যে ইনডোর গেমসগুলো এখানে ছেলেমেয়েরা অতি সহজেই করতে পারবে। আমার নেক্সট লক্ষ্য হলো তেলিয়ামুড়াতে আমাদের ক্রিকেট স্টেডিয়াম। বিগত সরকার এই নিয়ে অনেক তালবাহানা করেছে, আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে আমরা ক্রিকেট স্টেডিয়াম করব। নেক্সট থাকবে আমার সুইমিং পুল এবং বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে একটা স্টেডিয়াম তৈরি করা, ডেডিকেটেড ফুটবল গ্রাউন্ড তৈরি করা। ম্যাডাম, এই যে ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে তেলিয়ামুড়ার বুকে, কত টাকা বাজেট আনুমানিক এই স্টেডিয়াম? আমার এই মুহূর্তে এখন 2 কোটির উপরে, সেটা আমি যতটুকু বলতে হলফ করে, এটা আমার এখন এই মুহূর্তে মনে নেই, 2 কোটি টাকার উপরে সম্ভবত। ম্যাডাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জিরো টলারেন্স আমাদের নেশার ক্ষেত্রে, তো আমরাও চাইছি আমাদের গোটা রাজ্যের মধ্যে একটা বার্তা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, আমরা 60 জন এমএলএ যার যার বিধানসভা কেন্দ্রকে যদি আমরা নেশামুক্ত করতে পারি, অবশ্যই আমাদের রাজ্যের যুবক যুবতীদের আমরা রক্ষা করতে পারবো। এর জন্য যেটা দরকার, যেমন কালচারাল ইভেন্ট করা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন ধামাইল উৎসব থেকে বিভিন্ন রকম নতুন নতুন হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো তিনি যেমন পুনরুজ্জীবিত করেছেন। ধামাইল উৎসব গত বছর রাজ্যভিত্তিক যেটা তেলিয়ামুড়া হয়েছে, এবছর বিশালগড়ে হচ্ছে, নতুন করে একটা ফেস্টিভ্যালও এবার মাননীয় মুখ্যমন্ত্রী উদয়পুরে উদ্বোধন করেছেন। সুতরাং কালচারাল অ্যাক্টিভিটি এবং স্পোর্টস অ্যাক্টিভিটি এই দুটোকে বাড়াতে হবে, যাতে ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি বাকি কাজগুলি তো নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে।